আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আমি রেডি হলাম। আমি আমার বাপের বাসায় যাব, শ্বশুর বাসা থেকে। এই যে এখানে বের হওয়ার সময় আমার ছোট্ট মামুনিটারে খাবার খাওয়াইতেছিল। ও খাবে না, মাথা নাড়তেছিল। এই যে আমি বের হয়ে যেতেছি। বের হয়ে যাই, দেখি যে আমার শাশুড়ি আম্মা অলরেডি অটো একটা নিয়ে আসলো, আর অটোতে আমার লাকি স্টোর রেখে দিল। এই যে আমি অটোতে উঠে গেলাম, এখন যাইতেছি। তো যাইতে যাইতে দেখলাম আপনাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করি। তো এখানে একটা আংটি দাঁড়াই ছিল, তো আমি আংটিটার অটোতে উঠিয়ে নিলাম, যাতে আমার অটোটা রিজার্ভ, সেই জন্য। তো এইদিকে আমি বাসও উঠে গেলাম। তো উঠে আমি বাস দিয়ে আসতেছি, তো ভাইয়ের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখতে দেখতে আমি চলে আসলাম। আসার পরে আমার ভাই ডাব পারলো গাছ থেকে। পারার পরে আমাকে 2টা ডাব দিল, বলতেছে তুই এত কষ্ট করে জার্নি করে আসছিস গরমের ভিতরে, তুই 2টা খা ডাব। তো সেজন্য 2টাই ধরে দিল, আমি হাতে নিয়ে বসেছিলাম। এই যে আমি এখন এখানে ও কাটি দিলে এখন খাবো। খাওয়া দাওয়া শেষ, এদিকে আসি দেখি যে মরিচ গাছ লাগানো হয়েছে আমাদের, অনেকগুলো সুন্দরভাবে মরিচ ধরেছিল। তা আমি এগুলোর একটু দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এই যে আমি একটা মরিচ ছিঁড়ে নিলাম। নেওয়ার পরে এদিকে আমার বোনের মেয়ে হচ্ছে আমার বলতেছে, খালামণি আমগুলো দিয়ে ভর্তা করো না। আমি বলছি ভর্তা করবো না, 2টা আম দিয়ে এমনি কেটে নিয়ে আসি, লবণ মরিচ দিয়ে খাবো। এই যে কেটে আনার পরে আমার ভাই বলতেছে আমি একটু খাই দেখি, তারপরে তোরা খাইস, না হলে পেটে অসুখ হবে। তো একটু খাইলো। খাওয়া দাওয়ার পরে এই যে এখন ডাবের পুডিং বানাবো, ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে এই যে ডাবের পানি এতটুকু হয়েছে, আর আমি ডাবের শ্বাসটা উঠিয়ে নিতেছি। এই যে উঠিয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এই যে আমি এখন ছোট ছোট করে এভাবে চিকন চিকন করে কেটে রেখে দিব। এদিকে আমি ডাবের পানিটা বসিয়ে দিলাম চুলাতে, আর বসানোর পরে আমি আগার আগার পাউডার দিলাম 1 চামচের মতো, আর এখানে আমি চিনিও দিব 1 চামচের মতো। দিয়ে আমি ভালো করে এগুলো মিক্স করে নিব। মিক্স করার পরে এখন ফুটিয়ে নিব। ঠান্ডা অবস্থায় মিশাতে হবে, গরম হলে আগার আগার পাউডারগুলো ধলা ফেঁকে যেতে পারে, সেজন্য আমি ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিলাম। এই যে আমি ডাবের পানিগুলো ফুটতেছে হয়ে গেল। আর এদিকে আমি ডাবের শ্বাসগুলো একটু বাটিতে নিলাম, বাটিতে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে এগুলো বেশি উঠলো পরে, আমি চামচ দিয়ে আবার নাড়াচাড়া করতেছি যাতে নিচে একটু চলে যায়, এগুলো দেখি বেশি উঠতেছিল। তো এভাবে করে আমি এখন রেখে দিব রেস্টে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে আমার এগুলো জমে যাবে ভালো মতো করে। তা আমি ফ্রিজে রাখবো। এই যে আমি নিয়ে যেতেছি ফ্রিজে রাখার জন্য। তো ফ্রিজ থেকে বের করে নিলাম 2 ঘন্টা পরে। এখন দেখেন কি অবস্থা। আমি একটা ছুরি নিলাম, ছুরি দিয়ে চারপাশটা একটু উঠিয়ে নিতেছি। উঠিয়ে নেওয়ার পরে আমি এখন একটা স্প্রেড নিলাম, স্প্রেতে দিয়ে আমি এগুলারে ঢেলে নিলাম। এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক। এখন আমি একটু কেটে নিতেছি। কেটে নেওয়ার পরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়েও দেখে দিছিলাম কীভাবে পারফেক্ট হলো। তো আমার পুডিংটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।